প্রতিষ্ঠিত না প্রতিষ্ঠিত বলেন? আরে কথা বলেন। আসমান চির প্রতিষ্ঠিত না শুধু প্রতিষ্ঠিত? ফেঁড়া গলা পড়ে গেল, কিছু বলে না। একটা দুধের বাচ্চা বলছে আসমান চির প্রতিষ্ঠিত। তা আপনাদের যদি এই দুধের বাচ্চার চেয়ে ব্রেন বেশি হয় তা বলেন শুধু প্রতিষ্ঠিত? চির প্রতিষ্ঠিত পৃথিবীর কোন মাওলানা, কোন মুফতি, কোন মুহাদ্দিস মসজিদে, মাদ্রাসায়, খেলার মাঠে, এখানে ওখানে, বিল্ডিং এ কেউ লিখতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত পারবে না। শুধু লিখবে প্রতিষ্ঠিত। চির প্রতিষ্ঠিত আসমান না, চির প্রতিষ্ঠিত জমিন না, চির প্রতিষ্ঠিত একজন, তিনি হলেন আল্লাহ। কোন মাদ্রাসায় লেখা আছে দেখেছেন চির প্রতিষ্ঠিত? কিয়ামত হয়ে যাবে, জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, মাদ্রাসা এইভাবে থাকবে। দেখেছেন? মসজিদ দেখেছেন? হ্যাঁ দেখেছে, প্রতিষ্ঠিত হয়েছে এত সালে, এইভাবে যাবে, কতদিন যাবে জানি না। নাকি কথা ভুল বলছো? তাহলে চির প্রতিষ্ঠিত কে? আল্লাহ মরবে, আল্লাহর কেউ মারতে পারবে? বরং আমরা মরবো আর আল্লাহ আমাদের মারবে। সেজন্য সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা বাঁচবি তো আমার কাছে আয়। যার 60 বছর বয়স আল্লাহ নির্ধারণ করে দিয়েছে, ওর আল্লাহ চাইলে 100 বছর করে দিতে পারে। তাহলে বাঁচার জন্য ডাক্তারের কাছে না গিয়ে, এর কাছে না গিয়ে, এর বাপ না বলে, ওর ধর্ম বাপ না বলে, যদি অনেক দিন বাঁচতে চান, যিনি বাঁচিয়ে রাখতে পারেন তিনি আমাদের হায়াতের মালিক। সে হায়াতের মালিকের বাড়ি গিয়ে যদি বলি, আল্লাহ আপনি আমার কত ঠিক করে রেখেছেন জানি না, তার 10 বছর 10 ঠেলে দেন, যদি ঠেলতে পারে তো আল্লাহ পারে। পারে না? আল্লাহ বলেছে 60 বছর বাঁচবে। এখন এ খুব কাঁদা কাটা করছে, জানলা আমি 60 বছর, এত সুন্দর বাড়ি করি, 60 বছর আমি তোমার কথা মতো চলবো, তুমি ওটা 80 করে দাও, এক গায়ে আমার জানটা ঠান্ডা হয়ে যায়। সেটা আল্লাহ পারে, কিন্তু কোনো ডাক্তার পারে না। সেজন্য আমার তো বক্তব্যর সময় নেই, আর এখানে এই মাহফিল বেশিক্ষণ হবে না, 1টা পর্যন্ত আমার সময়, তার ভিতরে একটু সময় চলে গেছে। তো এই 1টার মধ্যে আমার শেষ করতে আমি কি বলবো? নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين. قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا
الشيطان للإنسان عدو مبين صدق الله العظيم একবার সবাই মিলে উচ্চ স্বরে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মেশিনটা চালু করে। হ্যাঁ, সম্মানীয় আজকের মাহফিলের সভাপতি মহতারাম উলামা হযরত, বিশেষ করে আজকের আমরা যে আলেমের প্রচেষ্টায় নবীর বাড়ি কোরআনের কারখানা গড়ে উঠেছে, সেই হুজুরের ডাকে আমরা এই জায়গায় এসেছি। মুফতি সাহেব, মাওলানা সাহেব, মুহাদ্দিস সাহেব অনেকে হয়, ডিগ্রিটা একই, মুফতি সাহেব। কিন্তু আজকের এমন একজন মুফতি সাহেবের ডাক এসেছি, পশ্চিম বাংলার ভিতরে একজন বললে ভুল হবে না, সারা পশ্চিম বাংলার নাম্বার 1 ভারতবর্ষের একজন। সেরকম একজন ওলামার মহাব্বতে আমাদের সকলের শ্রদ্ধা ভাজন মুফতি মনসুর সাহেব হুজুরের মহাব্বতে, আল্লাহর নবীর ঘরের মহাব্বতে, কোরআনের কারখানার মহাব্বতে আমরা আজকের এই বেহেশতের বাগানে আসতে পেরেছি। এজন্য আমরা সবাই শুকরিয়া আদায় করি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। বুঝতে পারবো তখন যখন এই সমস্ত মানুষগুলো চলে যাবে। মুফতি সাহেবের মাদ্রাসায় যতগুলো বুখারীর সেট আছে, একটা মাওলানা হতে গেলে যতগুলো কিতাব লাগে, এই কিতাবগুলো কিয়ামত হবে, গজব হবে, দুনিয়া ধ্বংস হবে, আল্লাহ ইলম তুলে নেবে, এই কিতাবগুলো উড়ে উড়ে চলে যাবে না। এই কিতাবগুলো আল্লাহ পাক ফেরেশতা দিয়ে গুড়ে তুলে নিয়ে যাবে না। কিয়ামতের আগে, গজবের আগে, ধ্বংসের আগে আল্লাহ পাক এরকম বড় বড় মুহাদ্দিস, শাইখুল হাদিসদের তুলে নেবে। এটা মাথায় রাখবেন। কি জিনিস আপনাদের এখানে আছে আল্লাহ পাক এখনো রেখেছে, চোখ বন্ধ হলে বুঝতে পারবেন। আর সবচেয়ে বড় কথা, মুফতি সাহেব কি, মুহাদ্দিস সাহেব কি, বুখারী শরীফ কি, কি রকম আমরা তো বুঝিনি, তো বোঝাবো কার? রসগোল্লা মিষ্টি কি টক খেয়ে দেখ, তুই তো খাইনি, তোর কাছে যা বললো তুই বলবি হ্যাঁ। এটা রসগোল্লা টক না তিতো আর খেতে হবে তো। তো মুফতি সাহেব কারে বলে, মুহাদ্দিস কারে বলে, ওরা বোঝে যারা মুহাদ্দিস হয়েছে, যারা মুফতি হয়েছে। আমলোকের কাছে যদি একটা সিটি গোল্ডের মাটি খুলতে খুলতে একটা 50 গ্রাম ওজনের একটা ঢিলা পায়,
ও কাজ বন্ধ করে ছুটবে যে মাল পেয়ে গেছি, তোর কাজের দরকার নেই স্যার। স্বর্ণকার হলে কিন্তু যাবে না, যে লাথি মার 15 টাকা দাম, ওতে 500 টাকার কাজটা করে যাই। তো মাটি কাটতে কাটতে সিটি গোল্ড পেয়ে গেলে যেরকম অজ্ঞ স্বর্ণকার না, ওই নিয়ে লাফাবে যে আমি মাল পেয়ে গেছি। কিন্তু স্বর্ণকার যদি হয় ও লাথি মেরে ফেলে দেবে। তো আমরা যারা মুহাদ্দিস সম্পর্কে বুঝি না, বুখারী সম্পর্কে বুঝি না, তাদের এ সম্পর্কে কি বোঝাবো? জানে একটা কোরআন শরীফ একটু বড় মতো চওড়া মতো একটা কিতাব পড়ে, তার নাম বুখারী শরীফ। কোরআন শরীফ কিরকম এখন অনেক মুসলমান হাত দেয়নি, পড়া তো দূরের কথা, হাত দেয়নি যে এটা কোরআন শরীফ। কথা ঠিক বলছি না ভুল বলছি? কোরআন শরীফ কিরকম, কতটা ওজন, লেখা কেমন, এখন হাত দেয়নি। আলিফ লম্বা না বেঁটে যান, সে মুহাদ্দিস কি বুঝবে? আমি যতটুকু বুঝেছি ততটুকুই মুফতি মনসুর সাহেব হুজুরের আমার মাদ্রাসায় নিয়ে যাই। 300 বাচ্চা পড়াশোনা করে। লোকে অনেক কিছু বলে যে ওই সব হুজুরে আনো কেন, আর তুই কোরআন শরীফ পড়তে পারিস? কথা বলতে আমাদের মোহাব্বতে আল্লাহু আকবার। হুজুর কেবলা আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের হায়াতে বরকত দেন, সকলে বলেন আমিন, জোরে বলেন আমিন। তো যারা চেনে তারা কেনে, তো যারা চিনেছে তারা এই জায়গায় এসেছে, যারা চেনেনি তারা আসতে পারবে। তবলিগ নিয়ে, ফুরফুরা নিয়ে, আজান গাছি নিয়ে, হাতেহাড়া নিয়ে, বেরিলি নিয়ে, আলে হাদিস নিয়ে আর গুঁচি গুঁচি করার সময় নেই। পিঠির চাল ভেঙে আসছে, এককে মারি জীবন খাবার। যখন ধরবে কারো জিজ্ঞাসা করবে না তুমি কোন পার্টি, তুমি কোন পার্টি, শুধু বলে মোল্লা দাও, ঠুকে দাও, বাপের নাম ভুলে দাও। সেজন্য আমরা যারা এসেছি, আরো যদি কিছুদিন দুনিয়ায় টিকে থাকতে চাই, ভালো ভালো ঘর বাড়ি নিয়ে, ভালো ভালো গিন্নি নিয়ে, ভালো ভালো পুট্টি প্যারিস বাড়ি নিয়ে, তাহলে কোরআনকে দুনিয়ায় প্রচার প্রসার করার জন্য আমাদের জীবন দেওয়ার দরকার আছে না নাই? কথা বলে। যদি বলেন এগুলো নষ্ট করে দেবো, তাহলে আমরা অকালে নষ্ট হয়ে যাব। যদি বলেন এগুলো নষ্ট করে দেব, তাহলে আমরা অকালে নষ্ট হয়ে যাব। তো দিনকে যদি আমরা টিকিয়ে রাখতে পারি তাহলে আমরা টিকে থাকব, আর আমরা যদি শেষ করে দেই তো অটোমেটিক আমরাও শেষ হয়ে যাব। আল্লাহ পাক আসমান ভেঙে জমিনে ফেলে দেবে, আসমানের তারকাগুলো জমিনে ফেলে দেবে। যা কিছু দেখতে পাচ্ছি, আসমান বলি, জমিন বলি, আর যা কিছু আছে, তারকা বলি, নক্ষত্র বলি, পাহাড় বলি, এগুলো সব চির। একটা সুন্দর তত্ত্ব বলবো বলেছিলাম, সেটা বললে আবার এদিকে হবে না। আচ্ছা, এক কথায় বুঝেলেই, হায়াতের মালিক কে একটু বলে? আল্লাহ। আর মৌতের মালিক আল্লাহ। আর জমি জায়গার মালিক, খাওয়ানোর মালিক, মেরে দেওয়ার মালিক সব আল্লাহ। তাহলে আমাদের যিনি হায়াত দিয়েছেন তিনি মৃত্যু দেবেন, আর এই তামাম কায়নাতের মালিক যিনি, তিনি আমাদের মালিক। আল্লাহর কসম খেয়ে বলছি, কোরআন হাদিসে কোনো জায়গায় পাবেন না মানুষ কবে মরবে লেখা আছে। তাহলে মালাকুল মউত আমাদের প্রত্যেক দিন ডাকছে আর বলছে শুধু রেডি হ, কখন ডেকে নেবো তোর বাপও জানে না, তুইও জানি না, তোর 14 পুরুষ জানে না, কিয়ামত পর্যন্ত কেউ জানবে না। সেই জন্য কদমে কদমে মৃত্যু, কখন মরবি কখন যাবি। অনেক মানুষ দেখবেন শ্বশুর শাশুড়ি বাড়ি এসে বসে আছে, এ গোশ কিনতে গিয়ে লরির তলায় ঢুকে বাস্ট হয়ে চুপ করে ফেটে আছে। ও জানতো না যে এই যাওয়া শেষ যাওয়া, এই খাওয়া শেষ খাওয়া। অনেক লোক বের বাড়ি গিয়ে হদ্দ খাওয়া গোশ, মুরগির গোশ, খাসির গোশ খেয়ে ওখানে ছুঁয়ে মরে গেছে। এরা সব বাড়িতে গেল, কি করে মরলো রে? না, খাওয়া চাপ হয়ে গেছে, কাকা মরে গেছে।
যে কোনো ওসিলায় চলে যাব, কখন যাব জানি না, যেহেতু চলে যাওয়ার আগে এই রকম রসুলের বাড়ি, এতিম নবীর বাড়ি, আল্লাহর কোরআনের কারখানা, আপনার এলাকার গর্ব, এই একটা ঐতিহাসিক মাদ্রাসা হতে চলেছে না হয়ে গেছে, যেখানে বুখারী খতমের মাহফিলে এসেছেন, মানে হয়ে গেছে। এটাকে আরো সুন্দর করে গড়ে তোলার দায়িত্ব কিন্তু আমাদের। আমি আপনাদের বলবো, কোরআনের আয়াত বলবো, হাদিস বলবো, আমরা সব জানি যে দান করলে আল্লাহ পাক বলেছে তার টাকায় টাকায় 10 টাকা দেবো। কোরআন আয়াত জানি, মানজা আবিল হাসানাতি ফালাহু আশরাম সালিয়া। আল্লাহ রাসূল বলেছে as-সাকি ও হাবিবুল্লাহ, সব জানি, বলা সময় নেই। এখন জানো জানি যেহেতু, তাহলে 1 টাকা দিলে আল্লাহ পাক 10 টাকা দেবেন বলেছেন। এই যে 120-25 ফুট মতো এই মাদ্রাসার ছাত্র হবে, কলম রেডি, গাঁথনি রেডি, শুধু সাথ দেব। একজন ছাত্র ফেলে দেবেন, কেউ আসে জমি বিক্রি করবেন কাটা পাচ্ছায় করে ঘরটা ফেলে দেবেন, শুধু টুপি আর দাড়ি আর বড় জামা। ও কত খ্রিস্টানে পরে আসে, কত খ্রিস্টানের মেয়ে পর্দা আছে, কত হিন্দু লোকের দাড়ি আছে। যদি কোরআন সত্য ভাবেন, নবীকে সত্য ভাবেন, নবী একজন এসেছিলেন যদি বিশ্বাস করেন, তাহলে কি করতে হবে? নবী সাহাবারা সব দিয়েছে, আমার 1 বিঘে থেকে 10 কাঠা বিক্রি করে আমি ওই ছাদটা করে দেবো, কারণ আমি সাহাবাদের মতো হতে পারবো না, নবী তো বলেই দিয়েছে। তাহলে নবী সাহাবারা সব দিয়েছে, শেষে জীবনটা দিয়েছে। আমার জীবন আমার থাক, আমার জমি আমার থাক, হাফ জমি বিক্রি করবো, ছাদটা ফেলে দেবো, এরকম একজন মুসলমান আছেন? ছেলে হবে না, গিন্নি না, তোমার ভাই না, তা কি হবে? তুমি একা? হ্যাঁ। তোমার সঙ্গে কি যাবে? নেকি? হ্যাঁ। 10 কাঠা জমি দাও, নেকি হবে না? এ কি? এ মানুষ নাকি? সেকেন্ডের ভিতরে কথা পাক খাওয়ায়। 10 কাঠা জমি বিক্রি করে ছাত্রা ফেলে দেবেন, একজন কোরআন প্রেমিক আছে? কেউ কিছু বলে না। আমি আল্লাহর কসম কে বললে ভুল হবে না, এখানে এমন মানুষ আছে তার 1 বিঘা জমি আছে, তার ছেলে যেহেতু তার হবে না, মেয়ে তার হবে না, গিন্নি তার হবে না, তার বাপ তার হবে না, তার মা তার হবে না, তাহলে জমি যদি তার সঙ্গে যায় ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, এটাই যদি জান্নাতে যাওয়ার রাস্তা প্রশস্ত করে দেয়, এটা যদি আপনার হাসরে মিজানে পুলসিরাতে প্রহরী পাহারাদার হয়ে যায়, তাহলে একজন 10 কাঠা জমিদার আর 10 কাঠা ছেলেদের জন্য রেখে যান, ওরা ফ্রি খায় দেয় না দিক পরিচয় দেবে না, তো শুধু জানি তো 10 কাঠা ওদের থাক, 10 কাঠা আপনার জন্য 10 কাঠা বিক্রি করে ছাত্রা ফেলে দেবেন, একজন আছে? সত্য কথা বলেন, আমরা কোরআন হাদিস মানি না, লোকের চাপে পড়ে কোনো রকম আসি বা নামাজ তো পড়ি না, জানো মসজিদে আজান দিলে 2000 মুসলমানের বাস 200 যায় না, শুধু মারির ভয়তে হ্যাঁ বলি। মসজিদে আজান দিলে 2000 মুসলমানের বাস একটা পাড়ায়, 200 লোক 5 ওয়াক্ত নামাজে যায় না। 500 মুসলমানের বাস, 500 মুসলমানের বাস, 50 জন 5 ওয়াক্ত নামাজে যায় না। বললে বল আল্লাহ তো মেরে দিতে পারে? হ্যাঁ পারে, এক্ষুনি হ্যাঁ নামাজ পড়ো না। কত বড় চিটিং বাজে! এই চিটিং বাজে সীমা সংখ্যা থাকে, এ কি চিটিং বাজে? চিটিং বাজি করছে কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ বলছে যে আমি তো সরকুকুর করিনি, মানুষ করেছি, তুই খুশি তো? বলতে বিরাট খুশি। তার তোর মালিক কে? বলছে আপনি মালিক। কলু বলা, আপনি তো শ্রেষ্ঠ, আপনি তো রব, আপনি যা বলবেন তাই শুনবো। আল্লাহ বলছে আয় চলে আয়, হাই আল্লাহ সালা আয়, না যাবো না। তাহলে মাগরিবে আয়, যাবো না। তোর মেরে দিতে পারি? হ্যাঁ পারি। তোর খাওয়ায় কে? আপনি খাওয়ান। এশায় আয়, অত সহজ না। ফজরে আয়, বলছি তো যাবো না। তাহলে চিটিং বাজি করছি কার সাথে? হ্যাঁ কথা বলে, আল্লাহর সাথে। যারা আল্লাহর সঙ্গে চিটিং বাজি করবে, আল্লাহ এদের সরকুকুরের মতো মারবে। আবু জেহেল সরকুকুরের মতো মেরেছে, 2 চুটকে। বদরে 2 চুটকেই মেরেছে, 2 চুটকেই বদরে ঝাঁঝরা করে দিয়েছে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি আমার ডান দিকে তাকালাম একটা চুটকে, বাম দিকে তাকালাম একটা চুটকে। বলছে কে? তার নাম কি? আল্লাহর নবী সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, চুটকি আমার জিজ্ঞাসা করতে, হুজুর আবু জেহেলের চেনেন? আমি বললাম তুমি আবু জেহেলের নাম জিজ্ঞাসা করছো, তুমি কি করবে? বলছে সে নাকি রাসূলুল্লাহর গালি দেয়,
তো আমি যদিও দেখতে পাই হয় ও মরবে না আমি মরব। বললো আমি অবাক হয়ে গেছি চুটকের কথা শুনে। বাম দিকে চুটকে বলছে আস্তে আস্তে হুজুর আবু জেহেলের চেনেন? আমি আবার অবাক হয়ে গেল। এও আবার জিজ্ঞাসা করছে যে আমি আবু জেহেলের শুনেছি আবু জেহেল নাকি রাসূলুল্লাহকে গালি দেয়, আমি যদিও দেখতে পাই ও মরবে না আমি মরব। তো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বললেন এই যে লোকজনের মাঝখানে দেখা যাচ্ছে ওইটা আবু জেহেল, যাও কি করবে করো। তো দুজনে ঝাঁপিয়ে গিয়ে মুহূর্তের মধ্যে জাহান্নামের টিকিট ধরিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলে। সেজন্য ইমানদারদের দিকে ইমানদার শিক্ষা নিতে হবে। কত বড় ইমান মজবুত ছিল তাদের, ইমানের জোশ ছিল কত, পাওয়ার ছিল কত। একজন 10 কাঠা জমি বিক্রি করে এইটা করে দেবে না, আসেন বা বুখারী পড়ানো হবে ওখানে, লক্ষ লক্ষ নবীর ওয়ারিস তৈরি হবে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া হবে। হাজী সাহেব আছেন, হ্যাঁ, ডাক্তার আছেন, হ্যাঁ, মাস্টার আছেন, হ্যাঁ, দুতলা বাড়ি করেছো, হ্যাঁ, প্যারিস করেছো, হ্যাঁ, পুট্টি করেছো, হ্যাঁ, এসি 4-5টা, তে নেড়া হয়ে পড়ে রয়েছে, শুধু ছাদটা ফেলে দেন না, দেবেন না। নবী মানো, হ্যাঁ, এ কি জমি কার? না, আল্লাহ। মুলক কার? আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহর মুলক থেকে আল্লাহ তোমার মাল দিয়েছে, হ্যাঁ, তা আল্লাহ বলছে দে না। শুধু আল্লাহর অনেক ধৈর্য সহ্য, আল্লাহর কাছে অনেক দয়া মায়া জমা আছে বলে আল্লাহ আমাদের মতো এই লোকগুলো এখনো বাঁচিয়ে রেখেছে। নাইলে মর বললে সবাই মরে যেতাম, শুধু বললে মর মরে যেতাম। আল্লাহর অনেক দয়া, তাই এখনো বাঁচিয়ে রেখেছে। জাহান্নামে যাব তো মাদ্রাসা ছাড় দেবো না, এতে দোজখে কিয়ামত পর্যন্ত জ্বলি জ্বলবো, আর দোজখে তো সারা জীবন থাকবো, কোনোদিন উঠবো না, তবু জমি দেবো না। জমিন প্রতিষ্ঠিত না, চির প্রতিষ্ঠিত না, আল্লাহর জমিন শেষ হয়ে যাবে। ছাদের জন্য একজন বেশি দিতে হবে না, 25,000 টাকা দেবে, যে ছাদ হোক আমি 25,000 টাকা দেবো আমার জন্য, আমার বাপ আমার হবে না, মা আমার হবে না। ইয়াউমা ইয়াফরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানি। বারবার শুনছি 25,000 টাকা একজন ছাদের জন্য দেবেন। রডের দাম, বালির দাম, সিমেন্টের দাম, মিস্ত্রির দাম, সব দাম মিলিয়ে 25,000 টাকা একজন দেবেন। আছেন কোরআন বিশ্বাস, আছেন কোরআন প্রেমিক, আছেন রাসূলুল্লাহ সৈনিক, একজন আছেন কেউ সময় নেই যে অনেকক্ষণ ওয়াজ করব। আর আপনারা জ্ঞানী মানুষ, আপনাদের মন নরম করার দরকার নেই। পৃথিবীর 1 নাম্বার দান মাদ্রাসার দান, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। একজন জান্নাতি সৈনিক আল্লাহ রাসূলের চাঁদ মুখ দেখতে দেখতে আল্লাহ তার মউত দেবে। 25,000 টাকা একজন বলতে পারবেন যে আমি কোরআনকে ভালোবাসি, আমি রাসূলুল্লাহকে ভালোবাসি, সাহাবাদের মতো জীবনের চেয়ে বেশি ভালোবাসি। জমি বিক্রি করতে হবে না, 10 কাঠার 20 লাখ টাকা দাম, 40 লাখ টাকা দাম। কোন হাজী সাহেব, কোন মাস্টার সাহেব, কোন ব্যবসায়ী, কোন চাকরিজীবী ছাদের জন্য সর্বপ্রথম 25,000 টাকা একজন বলতে পারবেন? আছেন কোন ভাই, কোন মেহমান, কোন গাড়িওয়ালা, কোন 4 চাকাওয়ালা, কোন পাকা বাড়িওয়ালা, প্যারিসওয়ালা, কিন্তু কবরে যেদিন নিয়ে যাবে সেদিন প্যারিস পুট্টি পাবেন না। ডান দিকে মাটি, বাম দিকে মাটি, পিছনে মাটি, সামনে মাটি, না আছে তার জানালা, না আছে তার দরজা। এই 20 মিনিট সময় নিয়ে আপনাদের কাছে কথা বলতে উঠেছি। কথা বলেছি মাত্র 10 মিনিট, এখনো বাকি আছে 7 মিনিট। একজন বলবেন বলে হজ করেছো? হ্যাঁ। 25,000 টাকা দাও না। কার কাছে গিয়েছিলেন? নবীর কাছে। এটা সেই নবীর বাড়ি। আছেন কেউ আল্লাহর জান্নাতি বান্দা? কেউ আছেন বাবা? 25,000 টাকা ছাদের জন্য একজন বলতে পারবেন? আচ্ছা, আমি যে আপনাদের কাছে চাচ্ছি, আর আল্লাহ দেখতে পাচ্ছেন অন্য জায়গায় আছে। আল্লাহ কি ইরাক ইরানের দিকে চলে গেছে কি? এবার দোয়া করতে চলে যাও, বোঝাই তো যাচ্ছে, আল্লাহ তো দেখছে, তিনি সামিউম বাসির। এবার লেবে যাও, আর কি করব? আল্লাহ জানে কার ব্যাংকে কত আছে। আল্লাহ ভাবছে কার কোন রোগ দেবো, কার বংশ ধ্বংস করব, কার ভিক্ষের ঝুলি হাতে দেব।
অত ইজ্জুমান তাসার মালিক যিনি, অত জিল্লুমান তাসার মালিক তিনি। কার ভেতরে পাঠাবো কাল সকালবেলা আল্লাহ ভাবছে। ইস, 25,000 টাকা দেবে মানুষ, দেখো। এই জন্য আমি একটা কথা বলি, দাতায় দান করে বগিলের লুঙ্গি ছেড়ে, দাতায় দান করে বগিলের কপাল আগুন লাগে। গোলাম রসুল এলাকার সেরা ধনী না। আল্লাহ যেন বিশ্ব নবীর চাঁদ মুখ দেখায়। সকলে আমিন বলেন। এই আমিনটা ফ্রি, এইটা ফ্রিটা বলেন, ফ্রিটা আমিন ফ্রি, একটা পয়সা লাগবে না, ফ্রি। আমার গোলাম রসুল আল্লাহ মৃত্যুর আগে মদিনায় যাবে, আর মৃত্যুর সময় রসুলের চাঁদ মুখ দেখতে দেখতে মরবে। সবাই আমিন বলেন। যারা আলেম ওলামা আছেন একটু ভালো করে বলেন, আপনাদের বেশি আল্লাহ পছন্দ করে, আপনার নবীর ওয়ারিস। আমার গোলাম রসুল 25,000 টাকা দেবেন, আল্লাহ তার মৃত্যুর আগে নবীর চাঁদ মুখ দেখিয়ে দেন। বলেন আমিন, জোরে বলেন আমিন। গোলাম রসুল বাবু বলেন জিন্দাবাদ। 25,000 টাকা বলেন মারহাবা, একটু জোরে বলেন মারহাবা। এই জন্য কালার দেখে, গঠন দেখে, ফর্সা দেখে, সাদা জামা দেখে, মোটা দেখে বিচার হবে না, হবে না, হবে না। বিচার হবে ঈমান দেখে। মনে করতে আমি এত মোটা আবার জাহান্নামে যাব? মোটাটা কি আছে? মোটার খুঁজছে তো আল্লাহ, মোটা কোথা আছে, জ্বালানি করবো। আমার বাবু গোলাম রসুল মানুষ, একটু মশা করবেন আমার সাথে, এটি এসে দিন যদি মিলেনি আল্লাহ তোমার মদিনায় লে যাবে। লোকটা দেখো, দেখো কিয়ামতের দিনে হেঁটে যাচ্ছে, কিয়ামতের দিন দেখতে পাবেন, আল্লাহর কসম দেখতে পাবেন। কারণ আমার আপনার নামায় আমালে প্রত্যেকের গলায় চিপ মেশিন বসানো আছে। কি মেশিন বসানো আছে? মুখে বলে চিপ বসানো আছে গলায়, এতে রেকর্ডিং হচ্ছে। হি খেলা না, আরে কথা হচ্ছে পশ্চিম বাংলার অন্যতম মুহাদ্দিসের মাদ্রাসায় বসে। এখানে ভগরুমবাজি করার কায়দা না, এটা জেনে রাখবেন। প্রত্যেকের গলায় চিপ মেশিন বসানো আছে। আল্লাহ হায়াতের শ্বশুর না? আচ্ছা, পাগলা আরে সেই হ্যাঁ পদ্মপুকুরে ভাঙাচুরো। আল্লাহ আল্লাহ, আমার হায়াত বা শ্বশুর মানুষ আছে দুনিয়ায়। লোকটা দেখো, আর একটা জান্নাতি 25,000 টাকা আমার এই আমার ভাইয়ের শ্বশুর 25,000 টাকা বলেছেন। আপনাদের ভিতরে আর একজন বলবেন যে হুজুর এই লোক যদি 25,000 দেয় আল্লাহ কি আমার জান্নাতে দেবে নাকি? 25,000 টাকা আর একটা কেউ আছে? 25,000 টাকা আর একজন বলবেন? তবে শুনে রেখে দেন, ফেরাউনের টাকা ছিল, জাহান্নামের টিকিট নিল। নমরুদের টাকা ছিল, জাহান্নামের টিকিট নিল। আব্রাহার টাকা ছিল, জাহান্নামের টিকিট নিল। কারুনের টাকা ছিল, জাহান্নামের টিকিট নিল। ও মুসলমানেরা, আব্রাহার টাকা ছিল, জাহান্নামের টিকিট নিল। নমরুদের টাকা ছিল, জুতোর বাড়ি খেয়ে খেয়ে মরে গেল। শুধু জুতোর বাড়ি। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা টাকা ছিল, ডাইরেক্ট আল্লাহর জান্নাতের টিকিট পেয়ে গেল। এই জন্য টাকা আছে চেপে রাখতে পারবেন না, টাকা বেরিয়ে যাবে। সেজন্য আর একজন আমার এই ভাইয়ের মতো 25,000 টাকা কেউ বলতে পারবে? আছেন কোন হাজী সাহেব? আছেন কোন 1 বিঘা জমির মালিক? আছেন কোন দোকানদার ভাই? আছেন কোন ব্যবসায়ী ভাই? আমার এই ভাই বলেছে 25,000 আমি দেব রাসূলুল্লাহর ঘরে ছাদের জন্য। আর একটা 25,000 বলবেন? আর একটা শুধু জোড়া হয়ে যাবে। আমি জবান দিলাম 3 নম্বরে বলবো না। দেখেন কেউ ডাকছে কি, দেখেন 3 নম্বরে বলবো না, 25,000 আর একটা। আপনি ভাবেন তো বাথরুমের ছাদ কত খরচ হয়েছে? আপনি ভাবেন আপনার গোসলখানায় কত খরচ হয়েছে? গোসলখানায় ছাদ দেওয়া সাদগায়ে জারিয়া, না বাথরুমে ছাদ দেওয়া সাদগায়ে জারিয়া, না নিজের ঘরের ছাদ দেওয়া সাদগায়ে জারিয়া?
আর একজন 25,000, আর একজন বলবে বাপ আল্লাহ কার টাকা কবুল করেছে দেখেন, আমি জান ভরে দোয়া করব আল্লাহ মৃত্যুর আগে রাসূলের রওজা দেখাবে, মৃত্যুর সময় রাসূলুল্লাহ চাঁদ মুখ দেখাবে ইনশাআল্লাহ। সকলে জোরে আমিন বলেন, বলেন আল্লাহুম্মা আমিন, জোরে আল্লাহুম্মা আমিন বলেন। তাহলে 25,000 একটা লোক এখানে ধনী লোক ছিল, এলাকা সেরা ধনী এসে গেল, আল্লাহ তার মুখ দিয়ে বলিয়ে নিয়েছে, তাহলে আর 25,000 টাকা ছেড়ে দিতে হবে। আল্লাহ আমার ভাইয়ের জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানান, সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এইবারে যারা গরিব মনে করছেন 10,000 টাকায় আসেন, ছাদের জন্য যদি 10 করে যান তো প্রত্যেকবারে ধাপে ধাপে 4 হাত 5 হাত 6 হাত করে এগিয়ে যাবে, ছাদটা হয়ে যাবে। 10,000 টাকা একজন দেবেন, 10,000 টাকা একটা জান্নাতি আছেন দেবেন, 10,000 টাকা আল্লাহর নবীর ঘরে ছাদের জন্য। আপনারা বুখারী উদ্বোধনী বুখারী খতমের মাহফিল এসেছেন, 10,000 টাকা ওই যে মানে রাসূলুল্লাহর ওয়ারিসরা সব আসছে লাইন দিয়ে। আপনারা যদি এগুলো লক্ষ্য না রাখেন তাহলে ওরা ক্লাস করবে কোথায় আর পড়বে কোথায়? 10,000 টাকা একজন কে আছে হাত তুলে দেখান, 10,000 টাকা একজন কে আছে হাত তুলে দেখান। 10,000 টাকা আল্লাহর কোন জান্নাতি বান্দা আছে তার আব্বার জন্য সাদকায়ে জারিয়া করবেন, মাটির কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে তার আব্বা, সাদকায়ে জারিয়া। আর একজন 10,000 টাকা সর্বপ্রথম হাত তুলে দেখাবে, কে হাত তোলেন? 10,000 টাকা দেখো, ইস মানুষ দেখো কারা টাকা দিচ্ছে দেখো। আল্লাহ গো জান্নাতুল ফিরদাউসের বিনিময়ে এদেরকে কবুল করেন, সকলে চিল্লে আমিন বলেন, জোরে আমিন বলেন। ছাত্র গার্জেন নাম কি? আহমদ গাইন। আল্লাহ আল্লাহ কবুল করেন, জোরে আল্লাহুম্মা আমিন বলেন। ভাইয়ের বাড়িটা কোথায় ভাই? কাঁচদিয়া। এই মাদ্রাসা আপনার ছেলে পড়ে, আল্লাহ তার মুহাক্কিক আলেম তৈরি করে দেন, বলেন আমিন। আল্লাহ তার আব্বার নেক মাকসাদকে পুরা করেন, বলেন আমিন। আল্লাহ তার আব্বার নেক মাকসাদকে পুরা করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। টাকা না দিয়ে আমিন বলে দি। তাহলে 10,000 একজন হলো, সময় কম, অনেক তাকবীর আর অনেক দোয়া করার সময় নেই। আল্লাহ সামিউম বাসির, তিনি শুনছেন, তিনি দেখছেন। সেই জন্য আরেকজন 2 নম্বরে 10,000 টাকা বলা যাবে বাপ? 10,000 টাকা 2 নম্বরে। এই যিনি লিখছিলেন একটু নিচেই গেলে ভালো হতো, এদিক ওদিক, এধারে ওধারে। নিচে কে আছে? নিচে কেউ আছে লেখার জন্য? 10,000 টাকা আর একজন হবে বাপ। এই এতগুলো ছেলে বুখারী খতম করেছে তো, বুখারী খতম কজন? 11 জন না 10 জন? 12 জন। আচ্ছা, টাকা না দিলে এই প্রতিষ্ঠান চলবে কি? কিছু লোকের রাগ হচ্ছে, এই মাওলানা হচ্ছে আমাদের জ্বালাবে, নামাজ পড়তে বলবে, রোজা রাখতে বলবে, দাড়ি রাখতে বলবে, এই রাগে কিছু লোক দান করে না। ফের যদি টাকা দিই ফের ঘর বাড়বে, এরা বুখারী পড়বে, সেই জন্য দেবো না। তো অন্তত খুশি লোকজনের সামনে খুশি হয়ে হাত তোলেন, এরা বুখারী খতম করেছে, আমরা খুশি। কে কে খুশি? যে না হাত তুলবে তার হাতের বাড়াটা আল্লাহ বাজাবে। হাত তোলে, হাত তোলে, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ হাতগুলো ভিডিও করেছে, আর আল্লাহর কসম কিয়ামতের দিন এই হাত বলবে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আল্লাহ যেদিন মুখে মোহর মেরে হাতের জবান খুলে দেবে, সেদিন হাত বলবে আল্লাহ। মুফতি মনসুর সাহেবের মাদ্রাসায় সাইফুল্লাহ যখন ওয়াজ করছিল তখন বলেছিল এতগুলো ছেলে বুখারী খতম করেছে, কে কে খুশি হাত তোল। এই চিটিংবাজ হাত তোলেনি, এটা কোরআন শরীফ আমার বাপের কথা নয়। তাই 3 ভাগ লোক কোরআন তো বিশ্বাস করে না। যদি করতো তো এক হাত কেন 2 হাত তুলে অনেক সব দাঁড়িয়ে উঠতো যে আমরা খুশি, জালে হতে পারিনি, ছেলেকে করতে পারিনি, নাতিকে করতে পারিনি, বংশেই নেই, আমরা খুশি।
আল্লাহ চায় আপনার বংশে আলেম দিয়ে দেবে, যে এত খুশি দেন আলেম করে দেবে। এতগুলো ছেলে বুখারী পাগড়ি পাবে, এতগুলো ছেলে বুখারী খতম করেছে, কারা কারা খুশি দু হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলে, আল হাদিসের আলে, নারে তাকবীর। একজন হাজী সাহেব কিংবা মাস্টার সাহেব কিংবা ডাক্তার সাহেব, আমি হাত জড়ো করে বলছি আল্লাহর কসম, দেরি করবেন না। আর একজন 10,000 টাকা বলতে পারবেন? 10,000 টাকা আর একজন বলবেন? 10,000 টাকা আর একজন আছেন কোন আল্লাহর জান্নাতি বান্দা, কোরআন প্রেমিক, রাসূল প্রেমিক, কোরআন বিশ্বাসী? 10,000 টাকা আর একজন বলতে পারবেন? আছেন কোন দোকানদার ভাই, কোন জলকরের মালিক, কোন ভাটা মালিক, কোন চাকরিজীবী, কোন গাড়ি মালিক, আল্লাহর কোরআনের কারখানায় ছাদ দেওয়ার জন্য আর একজন 10,000? বিচার আল্লাহ করবে। তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। সময় নেই দীর্ঘ কালেকশন করার। কালেকশনের সময় 15 মিনিট, বক্তব্য দিয়েছি 15 মিনিট, কালেকশনের সময় শেষ। এবারে আমি কমিয়ে দিলাম। 25,000 একজন, 10,000 একজন, 5,000 একজন বলবেন, একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজন, 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 পাঁচজন। আল্লাহ এর বদলা দেবেন, বলেন আমিন। আমি বললাম 4-5 জন নিচে যেতে বললাম, 3-4 জন নিচে যান, নামগুলো লিখে চিল্লে বলে দেন, একটু তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহ কোরআনের প্রেমিক, কোরআনের সৈনিকদের হাতগুলো আপনি কবুল করেন, বলুন আমিন। আল্লাহ, আল্লাহ মুফতি মুনসাব হুজুরের মহব্বতে, আপনার ঘরে দোস্তর ঘরের মহব্বতে আল্লাহ আমরা যারা এসেছি, আল্লাহ এই মাদ্রাসার জন্য আমাদেরকে কবুল করে নিয়ে, আল্লাহ ইবলিসের হাত থেকে বাঁচিয়ে, আল্লাহ কিছু কিছু দান করার তৌফিক দেন। ঘরটা নষ্ট হয়ে যাচ্ছে, ছাতনা ধরে গেছে, আল্লাহ আপনার বান্দাদের ডেকেছি, তারা যদি দেয়, আপনি তো ওয়াদা করেছেন আমি প্রত্যেক টাকায় 10 টাকা করে ফিরিয়ে দেব, প্রত্যেক টাকায় 10 টাকা করে ফিরিয়ে দেব। আল্লাহ যে 5 জন বলেছে আল্লাহদের জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানাবেন, আমিন বলে। আমাদের আলহাজ হাফিজুল ইসলাম, আল্লাহ তার জান্নাতুল ফিরদাউস দেন, তার মায় মুরবির কবরে নূর দেন, 10,000 টাকা দিয়েছেন। তাকবীর দেন, নারে তাকবীর। চিল্লে তাকবীর দেন না, নারে তাকবীরটা। আমাদের সম্মানীয় আলহাজ হাফিজুল ইসলাম সাহেব বলেন জিন্দাবাদ। এই 5,000 টাকা লিখছো সব? আর হয় 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 ভাই, হয় যে ভাই হাত তুলেছে, ওই যে যাও ওখানে লিখে নাও, একটু তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে চিল্লে বলে নারে তাকবীর। আর এই ভাই, এই আমাদের আব্দুল কাইয়ুম সাহেব না? হ্যাঁ নাকি ভুল বলছি? ভাই ওই যে চশমা, চশমা আমার ভাই, এই যে এই বাবু মৌলানা সাহেব হাত তুলেছে, লেখো লেখো, সেই ভাই হাত তুলেছে, লেখো। আল্লাহ মনে হচ্ছে ইবলিস পেলিয়েছে, কারণ আল্লাহ পাক কোরআনে জানিয়েছেন ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুম মুবিন। ওর মাথায় মারি জুতোর বাড়ি, ও আমাদের চরম শত্রু। কে বলেছে? কে? আমার আল্লাহ বলেছে। তাই ওর মাথায় জুতোর বাড়ি মারিও পালাক, আর আমরা কোরআনের কারখানাটা ছাদ দিয়ে দেই। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আরো চিল্লে বলেন না, নারে তাকবীর। আর 5,000 কে আছে? কঠিন কঠিন রোগ দেয় আল্লাহ, কঠিন কঠিন রোগ দেয় আল্লাহ, শেফা দেয় আল্লাহ। রাসূল বলেন as-সাদাকাতু তারাদ্দুল বালা, যে যত দান করবে তার বাড়ির বালা তত দ্রুত গতিতে দূর হবে। সেজন্য বালা দূর করার জন্য দান করেন। অ্যাক্সিডেন্ট হচ্ছে ছেলে, অ্যাক্সিডেন্ট হচ্ছে বাপ, কিডনি পাথর পড়ছে, বাপের স্ট্রোক হচ্ছে, ভাইরা ভাই হার্ট অ্যাটাক করছে, আর একজনের ধরে যাচ্ছে। আল্লাহ বলছে বান্দা যদি টাকা না দিস তো টাকা বার করার কায়দা আমি জানি। ডাক্তারের পায়ে ধরবে, বাবু আমি কি বাঁচবো? আল্লাহ বলছে ওখানে ধরুন করছে কেন? বাঁচাই তো আমি। ও ডাক্তারও মাও মারা গেছে, বাপও মারা গেছে, ও ডাক্তারও মারা যাবে। হ্যাঁ যাবে না, যাবে না।
শুধু বাঁচাতে পারেন আল্লাহ, সেই আল্লাহর দোস্তর বাড়ি। আল্লাহ বলেছে আমার দোস্তর যারা বিরাট মহব্বত করবে, ইত্তেবা করবে, আর আমি তাদের শুধু গুনাহ মাফ করব। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। 5000 আর কেউ আছে এর ভিতরে? যদি মনে করেন আমরা ফকির বসে আছি, খুব ধনী না হুজুর, কোন রকমের চেয়ে চিনতে খাই, তাহলে ভিক্ষা করে দেবেন, আল্লাহর কসম আল্লাহর বদলা দেবে। জাল্লা আমি গরিব দান করতে পারিনি, একদিন আপনার দোস্তর ঘরের জন্য আর কোরআনের কারখানার জন্য ভিক্ষা করে দিয়েছি, এতে আল্লাহ খুশি না বেজা? আর কথা বলে, যদি আমি তো আপনাদের চিনি না, যদি মনে করেন যে খুব গরিব, মাঝে মাঝে হয় মাঝে মাঝে হয় না, তো 5000 টাকা বলেন ভিক করে দেবেন, আল্লাহর বদলা দেবে, আল্লাহর কসম। যে আল্লাহ টাকা ছিল না, আপনার দোস্তর ঘরের জন্য ভিক্ষা করে দিয়েছে। কে আছে বলে? কে আছে বলে? 5000 সময় নেই, 3 ঘন্টা কালেকশন না, 2 ঘন্টা কালেকশন না, 5000 টাকা দেওয়ার মতো আর কারোর ক্ষমতা আছে কি? কারোর আব্বা মা যদি মারা গিয়ে তাকে সাদকায়ে জারিয়া করেন, 5000 টাকা আব্বার নামে দিয়ে দেন, মায়ের নামে দিয়ে দেন, 5000 টাকা দিয়ে দেন। আব্বা মা মারা গেছে কি মনে করে দেখেন? আব্বা মা মারা গেছে কি একটু মনে করে দেখেন? মানে কি মনে নেই? বিখিয়াল চলো, চিন্তা করতে হবে, আব্বা আসে না মরি। সেই জন্য বলছে একটু খেয়াল করে দেখেন। তাকবীর দেন, শয়তান পালাক, নারে তাকবীর। আরো চিল্লে বলেন নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। কি নাম? রিয়াজুল বাবু। তাহলে 5000 টাকা কজন হলো? 8 জন না 10 জন? তাড়াতাড়ি এসে বলো। রিয়াজুল বাবু 5000, আল্লাহ কবুল করেন। আর যারা 5000 করে দিচ্ছেন তাড়াতাড়ি লিখিয়ে দেন। আচ্ছা, আর একটা অফার দেই, এই 700 ফুট নাকি 7 ফুট বলে বালি, 1 ফুট না 100 ফুট বলে, তো 70 বস্তার কত বলে? 1 ফুট, 1 ফুট বলে, 100 ফুট, 1 ফুট, তাহলে 7 ফুট বালি লাগবে। 7 ফুট বালি লাগবে। কোন ভাই আছেন যে হুজুর যেদিন ছাদ দেবেন আমি 1 ফুট দেব, সে 6000 লিখ আর 7000 লিখ, এরকম একজন শুরু করবেন যে হুজুর আমি 1 ফুট বালি দেবো আমার নবীর ঘরে ছাদে, যেদিন ছাদ হবে আমাকে বলবেন, আমি 1 ফুট বালি দেবো। এরকম কেউ আছেন কি? এতগুলো মানুষের ভিতরে 7 ফুট বালি লাগবে। 7 ফুট আছেন কেউ? দেবেন আপনার আব্বার নাম করে, মায়ের নাম করে 1 ফুট বালি, 70 বস্তা বালি। কেউ আছেন? আর একজন কোরআন প্রেমিক, রাসূলের সৈনিক, কোন দোকানদার, কোন বিল্ডার্সের মালিক? এবারে তো আমি ছাড়বো, সময় সংক্ষেপ। অনেকগুলো ছেলে তারা বুখারী খতম করেছে, তাদের পাগড়ি দেওয়া হবে, আমি ছেড়ে দেব। কিন্তু একটা কথা বলবো, 1000 টাকা, 500 টাকা যদি আপনারা নগদে দেন, তাহলে শ্যাং শ্যাং কাজটা শুরু করা যায়। অনেক জ্ঞানী মানুষ আছে, আমি ওয়াদা করব না, আমি নগদ দেবো। তা নগদ যা আছে সব দিয়ে দেন, আবু বকর সিদ্দিকের মতো, যে কাছে যা আছে সব দিয়ে দিলাম। মোবাইল টোবাইল যদি থাকে দিয়ে দেন, বিক্রি করে নেবো। সিমটা খুলে মোবাইল দিয়ে দেন, এর বলে মোমেন, এর বলে মোমেন। রুমাল টমাল খুলে দেন, দামি টুপি থাকে দিয়ে দেন, বাড়ি গিয়ে অন্য টুপি কিনে নেবেন। হাতে ঘড়ি থাকে দিয়ে দেন। আল্লাহ দেখুক যে আমার আবু বকরের মতো এখনো মানুষ আছে দুনিয়ায়, বেঁচে আছে। দেন ঘড়ি, দেন মোবাইল, দেন ঘড়ি, দেন মোবাইল, দেন। এই রুমাল নিয়ে যাও বাবু, এই রুমাল নিয়ে 4-5 জন যাও, প্রত্যেকে 500, 1000, 2000। হুজুর আসছে, একটু তাকবীরে ধ্বনি দেন না, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মুহাদ্দিস সাহেব হুজুর এসেছেন, আপনারা খুশি? আল্লাহ এখনো বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ তার হায়াতে বরকত দেন, বলেন আমিন, জোরে বলেন আমিন। হুজুর এসেছেন, আমি আর বলবো না, তবে আমি আপনাদের কাছে একটা দাবি করছি। ওই ছেলেরা রুমাল নিয়ে যাচ্ছে, এর রুমালে 500 টাকা, 100 টাকা, যদি বলেন 500 নেই, 100 করে টাকা নগদে দিয়ে দেন, নগদে 100 করে দিয়ে দেন। এ বাবু 2-3 জন রুমাল নিয়ে যাও না, সামনাসামনি রুমাল নিয়ে যাও না, পিছন দিক দিয়ে রুমাল নিয়ে 2টো বাচ্চা ঘুরছে, ও বাচ্চার কাছে লোক টাকা দেয়?
প্রধান যদি গ্রামে চাল তুলতে যায় 2 কুইন্টাল হবে, আমলোকের যদি পাঠায় হয়তো কেজি 20 হতে পারে। প্রধান দেখলি চাল বেশি দেয়, এই কথা ঠিক না ভুল? আর সাধারণ লোক পাঠালি 5 টাকা দেবে, প্রধান দেখলি 100 টাকা দেবে, যে স্যার বসেন ডাব কাটবো, আরে 100 টাকা লাগে। বলো বলো নূর হোসেন বাবু, আর 5000 টাকা তোমার কাছে কটা হয়েছে? 5000 টাকা তোমার কাছে কটা হয়েছে? 1 2 3 4 5টা, তাহলে তোমার কাছে 6টা, 5000 টাকা 6টা, 25000 একটা, 10000 একটা, তাই তো? তাহলে 5000 আর কার কাছে কটা হয়েছে দেখো তো বাবু, বাবুর কাছে কটা? তাকবীর দেন না নারী তাকবীর? 3টে, তাহলে 3টে ওটা আলাদা, 3টে কটা? 5 আর 3 6 আর 3 9। তাকবীর দেন নারী তাকবীর, দাতা কোন বলেন জিন্দাবাদ। আপনাদের কাছে 10 টাকার লোড নেই? একটা ইটের দাম দেন। অনেকে দেখছি চুপ করে বসে আছে, বাড়িতে কি হেঁটে এসছেন? নিশ্চয়ই অটো ফটো গাড়ি বাড়িতে এসছেন। 10 টাকার লোড দেন। এরা কি নিয়ত করেছে? 10 টাকার লোড দেন, যদি দেওয়ার নিয়ত না থাকে 10 টাকার লোড দেন, 9 টাকা তুলে দেন। 1 টাকা দেন না, এত কোটা বালি হবে তো? 1 টাকা দেন না ওতে, তা তুলছে কে? এই কইছি কটা বাচ্চাদের দিয়ে, তাড়াতাড়ি দেন। 10 টাকার লোড দেন, 9 টাকা তুলে দেন, দাও 9 টাকা তুলে দাও, সাদা শেষ হয়ে যায়। এই কইছি টাকা বার কর, দেখি টাকা দে বাপ, টাকা দে, তাড়াতাড়ি দে বাপ। 10 টাকার লোড দেন, 9 টাকা তুলে দেন, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। এই বাপ রুমাল ধরো, এই বাবু তোমরা ধরে ওইদিকে যাও, ধরে এইদিকে যাও, আস্তে 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 আস্তে। এই বাবু টাকা দাও, টাকা দাও, এই কইছি টাকা দে। 10 টাকার লোড দেন, 9 টাকা তুলে নেন, দাও 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 দাও, 1 টাকার কয়েন দাও, মাদ্রাসার ছাদে শরীক হয়ে যাও। আখের আলী বাবু 5000, আর সাব্বত বাবু 5000। 9 আর 2 কত? 9 আর 2 কত? 11। 11টা 5000, একটা 25000, একটা 10000। এতে সাদ হবে? ইস, এতগুলো মানুষ, হুজুর নিশ্চয়ই খাওয়া দাওয়ারও ব্যবস্থা মনে তো করেছে, খাওয়ার ব্যবস্থা করেছে। আর আমরা তো মুসলমান, গোশত আছে, তখন তো 10 টাকা ওতে দেন, 10 টাকা দেন ওতে দেন। আমার বাপ 10 টাকা রুমালে দেন, একটা আদলা ইটের দাম দেন 5 টাকা, আদলা ইট। জানলা আমার জীবনে খাতা খুলে দেখেন, আদলা ইট দিয়েছি। আপনার গলায় চিপ মেশিন বসানো আছে, আল্লাহর কসম, গলায় চিপ মেশিন বসানো আছে। 5 টাকা একটা আদলা ইটের দাম দেন, ওতে রেকর্ডিং হয়ে যাবে। আল্লাহ পাক আপনার হাতের জবান খুলে দেবে, আল্লাহ পাক আপনার পায়ের জবান খুলে দেবে, আল্লাহ পাক আপনার কানের জবান খুলে দেবে। কান বলবে আল্লাহ। মুহাদ্দিস সাহেবকে বসিয়ে রেখে বাসুর সাইফুল্লাহ বলছিল 5 টাকা দে, এর কাছে টাকা ছিল, এ দেয়নি। আমি কান শুনেছি, আমি কান বলছি। অনেক লোক শুনতে পাচ্ছে কিন্তু টাকা পকেটে আছে, চুপ করে বসে রয়েছে। বিকেলে বিড়ি খাবো, বিকেলে বিড়ি খাবে, তো বিড়ি তোমার ব্যবস্থা করে দেবে, বিড়ি খা স্বাদ মিটিয়ে দেবে। দেন 10 টাকার লোড দেন, 9 টাকা তুলে নেন। 10 টাকার লোড দেন, 9 টাকা তুলে নেন। আমার আবুল কালাম ভাই নগদে 2000 টাকা দিয়েছেন। আল্লাহ আল্লাহ দানকে কবুল করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আয় সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই ভিতরে টাকা তোলা হয়ে গেছে, এর ভিতরে কেউ গিয়েছে কি? এই বাবু লাও, এর ভিতরে লাও, 1টা করে টাকা দেন, 1 টাকা করে। পিছনে যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন, এই মাদ্রাসা ছেলেরা যারা আছো, আল্লাহর রাস্তে বলছি, যে যেখানে আছো সবাই মিলে এই বেহেশতের বাগানে আমরা এসে বসে যাই। হুজুর কেবলা এসে গেছেন নবিয়ানা মেম্বারে। হুজুর সম্ভবত আখেরি মোনাজাত করবেন। মা বোনেরা আছে? আছে? আমার মায়েরা, আপনাদের কাছে 500 টাকার লোড বা 100 টাকার লোড, যার কাছে যা আছে দিয়ে দেন, আল্লাহ বরকত দেবে, দিয়ে দেন, কোনো অসুবিধা নেই, দিয়ে দেন।
আল্লাহ বরকত দেবে, বিনিময়ে জান্নাতে আল্লাহ বিনিময়ে জান্নাতে জায়গা করে দেবে। রাসূলুল্লাহর কথা অনুযায়ী আল্লাহর দোস্ত হয়ে যাবে। দানি আল্লাহর কি হয়? দানি আল্লাহর কি হয়? বলেন দোস্ত হয়। জোরে বলেন কি হয়? তা 10টা টাকা দিয়ে দোস্ত হওয়া যায় না? আল্লাহ ভাবছে যে 10 টাকা দিয়ে আমার সঙ্গে দোস্ত করতে চায় না, মানে আমি আসিও বিশ্বাস করে না। রাত কি আপনি আপনি হয়? দিন কি আপনি আপনি হয়? সূর্য কি আপনি আপনি ওঠে? সব কোরআনে বর্ণনা। আল্লাহ বলছে রাত, আমি আল্লাহ রাতের মধ্যে থেকে দিনকে বাইর করি, দিনের মধ্যে থেকে রাতকে বাইর করি। ওয়াজাল্লান নাহারা মাআশা, সূর্য আসমানে তুলে দেয় কে? জোরে বলেন কে? অনেক কথা। টাকা টাকা সব এই রুমালে ঢালো। এই আর কি কথা? রুমাল নিয়ে এসো, রুমাল নিয়ে এসো। টাকার খুব দরকার, নিয়ে এসো। এত বড় ছাদ, এত বড় ছাদ, 1 ফুট বালি দেওয়া গেল না। 10 বস্তা সিমেন্ট একজন দেবেন? যখন ছাদ হবে সিমেন্ট দেবেন। তাড়াতাড়ি বলেন হুজুর কেবল এসে গেছে, আমি এক্ষুনি আপনাদের থেকে বিদায় নেব। খুব বিয়াদবি হয়ে যাচ্ছে। হুজুর আমার মাদ্রাসায় যায়, বুঝলেন, জলসায়, পয়লা পৌষ। তো আমরা সবাই মিলে, হুজুর হাঁটতে পারে না, তবু হুজুরের বড় চেয়ারে করে বসিয়ে 6-7 জন মিলে চাকে নিয়ে যাই। অনেক লোক জানে না, বলে ওই বক্তা দাঁড়াতে পার না, কি ওয়াজ করবে? তুলে দেবো, বসে শুনবি। হুজুর ছাড়তে চায় না, আমরা অন্য বিনা করে ছাড়িয়ে দিয়েছি। হুজুর ছেড়ে দেন, সময় কম। আল্লাহ পাক এত ইলমের পাওয়ার দিয়েছে, এত ক্ষমতা দিয়েছে, ইমানের এত নূর দিয়েছে ভিতরে, কোন রকম বসিয়ে দিলে আমার তো মনে হয় 3-4 ঘন্টা বলবে, আল্লাহ বলিয়ে নেবে। সেজন্য এখনো বেঁচে আছে। জান ভরে মুখ দেখেন, জান ভরে দোয়া নেন, জান ভরে দোয়া নেন। রাসূলুল্লাহ বলেছে আমার কাছে দোয়া নেওয়া হবে। যারা আমার ওয়ারিসের কাছে দোয়া নিল, তারা আমার কাছে দোয়া নিল। যারা আমার ওয়ারিসের ভালোবাসলো, তারা আমার ভালোবাসলো। যারা ওদের মহব্বত করলো, তারা আমার মহব্বত করলো। বুঝতে পারেননি? যে কদিন আছে জান দিয়ে ভালোবাসেন, দোয়া নেন। একটা ঘটনা বলবো, বারবার করে মনে আসছে, আর টাইম নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, সাহাবীর নাম কি বললাম? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, উনি আমানতের মাল পাহারা দিচ্ছিলেন। কিসের মাল? সাদকা ফিতরের মাল পাহারা দিচ্ছিলেন। তো সাদকা ফিতরের মাল যখন পাহারা দিচ্ছিলেন, ভাই দেখছেন তো বসে গেছে ক্লাসে। তো আমি আর বলবো না, হুজুর কেবলা দোয়া করবেন। আমি আপনাদের খিদমত থেকে বিদায় নিলাম। যতটুকু কালেকশন হয়েছে 20-25 মিনিটে, আল্লাহ পাক আমাদের প্রত্যেকের বদলা আল্লাহর দয়ায় জান্নাত, জান্নাতুল ফিরদাউস দেন। বলেন আমিন। আরেকবার বলেন আমিন। ও আল্লাহ, আমাদের নবিয়ানা মেম্বারে আরেকজন মুহাদ্দিস সাহেব হুজুর এসেছেন। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়? আমার জানা মতে, আমি যতটুকু জানি, আমাদের পশ্চিম বাংলার উজ্জ্বল নক্ষত্র মুহাদ্দিস সাহেব, পীর সাহেব, আল্লামা পীর, মরহুম আল্লামা পীর হযরত মাওলানা তায়েশ সাহেব হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা, মুফতি মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব মোহাম্মদ আলী সাহেব হুজুর, তিনি নবিয়ানা মেম্বার এসেছেন। হুজুরের বাপের কম বেশি সবাই নাম শুনেছি না শুনিনি? কোন আলেমদের মজলিসে গেলে আলেমদের গায়েতে ঘাম আসতো, চাদর গায়ে দিতে হতো না, শুধু বলতো ওইটা কে রে? তায়েশ সাহেব হুজুর, পীর সাহেব। বলছে হ্যাঁ। বলছে চুপ, কথা বলিনি, চুপ কথা। সেই বাঘ, আল্লাহ যার বাঘ করেছিলেন, ইলমের দরিয়া বানিয়েছিলেন, তার মধ্যে একটা নক্ষত্র আমরা এখানে পেয়েছিলাম, পশ্চিম বাংলার উজ্জ্বল নক্ষত্র আমাদের মুফতি মনসুর সাহেব হুজুর।
আর একজন নক্ষত্র এসে গেছেন তাই শাহ হুজুরের কলিজার টুকরা মুহাদ্দিস সাহেব মোহাম্মদ আলী সাহেব হুজুর। আপনারা কে কে খুশি দু হাত তুলে দেখান তো যে আমরা পেয়ে গেছি।